বন্ধুরা রে আমার নবীর কাছে এইবার যুদ্ধের কথা মামা যখন ঘোষণা হয়ে যায়, দুইটা ছোট্ট বাচ্চা এইবার আমার নবীর সামনে দাঁড়ায় কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আমরাও যাইতে চাই যুদ্ধের ময়দানে। আমার নবী কয়, তোমাদের বয়স হয় নাই, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। তোমরা ছোট্ট বাচ্চা, তোমাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। এই ছোট্ট দুইটা বাচ্চা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার বড় বড় সাহাবীরা যেমন রোজা রাখেছে, আমরাও কিন্তু কম না, আমরাও রোজা রাখছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে এখানে যে ছোট ছোট বাচ্চা আছে, এই তো রোজা আছো, ওই যে অনেক ছোট ছোট বাচ্চারা রোজা আছে। আর ছোট ছোট বাচ্চারা দেখবেন রোজার প্রতি উৎসাহ বেশি, কথা কোন ঠিক কিনা? আমরা হয়তো বাধা দিই, অনেকে দেখা যায় ছোট ছোট বাচ্চাদেরকে আমরা বাধা দিই, না রোজা রাখার দরকার নাই, সামনে পরীক্ষা, নানান অজুহাত দিই, কথা কোন ঠিক কিনা? আমরা বলি যে রোজা রাখার দরকার নাই। এই ছোট ছোট বাচ্চাদেরকে বাধা দেওয়া যাবে? ওরা যদি রাখতে পারে ওদেরকে রাখার মতো সুযোগ দিবেন। ছোট ছোট বাচ্চারা রোজা রাখবে, ওদের কোনো সমস্যা নেই, ওদেরকে রাখতে দিবেন, উৎসাহ দিবেন। এতে বাচ্চারা কি মারা যাবে না, আপনারা ওই ভয় নাই। আমরা মনে করি যে ছোট ছোট বাচ্চারা রোজা রাখলে বুঝি ক্ষতি হবে, কিন্তু ক্ষতি নাই। বন্ধুরা রে আমার নবী বললেন, তোমরা রোজা রাখবা, ঠিক আছে, রোজাও রাখছো তাতেও ঠিক আছে, কিন্তু বয়স তো হয় নাই। এইবার দুইটা বাচ্চা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বয়স যদিও না হয়, শক্তিতে কিন্তু কম নাই, ওসালাম নাই কিন্তু কম নাই, ভালোই আছি। এইবার আমার নবী বড়টাকে কইরা কয়, তোমার কেমন শক্তি হয়েছে? বলে, আমার তো অনেক শক্তি হয়েছে নবী গো, আপনি নবী যদি অনুমতি দিতেন আমরা যুদ্ধের ময়দানে যাইতাম। আমার নবী কয়, কেমন শক্তি হয়েছে পরীক্ষা করতে চাই। এইবারে একটা সাহাবীরে ডাক দেয়, আমার নবী কয়, তার সাথে কি তুমি পাসার ধরে পারবানি, যুদ্ধ করতে পারবানি? ছোট বাচ্চা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কোন সাহাবীর সাথে আমাকে যুদ্ধে লাগায়া দিবেন, দেন, আমি দেখেন তার সাথে পারবো। এইবার আমার নবী দেখার জন্য দৃশ্যটা, প্রেমের আলাপ চলতেছে। আমার নবী কয়, ঠিক আছে, ছোট্ট একটা বাচ্চা, এইবার সে যুদ্ধ করতে চায়। আরেকটা সাহাবীকে ডাক দিয়ে কয়, তার সাথে পাছার ধরবা। এইবার ছোট্ট বাচ্চাটার সাথে বড় একটা সাহাবী যখন যুদ্ধ শুরু হয় রে ভাই, এইবার ছোট্ট বাচ্চাটা এইবার ডাক দিয়া কয়, ও নবীর সাহাবী, আপনার মাথাটা একটু নিচু করে দেন, একটু মনের কথা বলতে চাই। আল্লাহু আকবার। কম ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লোকাইলা, বলেন গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লোকাইলা। এইবার ছোট্ট বাচ্চারা ডাকে দিয়া কয়, ও নবীর সাহাবী, তোমরা নবীর সাহাবী হইছো, তোমাদের বয়স বেশি, তোমাদের শক্তিও বেশি, খাওনটাও তোমরা বেশি খাইছো, তোমার সাথে আমি যুদ্ধ করতে পারবো না। আজকের ময়দানে যদি তুমি একটু হাইরা যাইতা, আমার জীবনটা ধন্য হইতো। বলে, কেমন ধন্য হইতো? বলে, আমার তো বয়স নাই, আমার তো যুদ্ধে যাওয়ার মতো সময় হয় নাই। আজকের যুদ্ধের ময়দানে যদি তুমি একটু হাইরা যাই, আমার জিতায়া দিতা, আমার রহমাতাল লিল আলামিন নবী আমাকে যুদ্ধের ময়দানে যাইতে দেওয়ার অনুমতি দিবে। এইবার সাহাবীটা এইবার তার প্রেমে পাগল হইয়া বলে, ঠিক আছে, তোমার প্রেমের কাছে আমার প্রেমটা হাইরা গেছে, আমি এই মুহূর্তে হাইরা যাইয়া তোমারে জিতায়া দেব। বড় সাহাবীটাকে দইরা যখন নিচের দিকে পালাইছে, ওই সাহাবীর বুকের উপরে বইসা ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, তাকায়া দেখেন, আপনার এত বড় শক্তিশালী সাহাবী সে নিচে পইরা গেছে, আমি তো উপরে আছি। আল্লাহু আকবার।
আমার নবী ডাক দিয়া কই বুইজা বালাইছি এইবার তুমি তারে সাইরা দাও। এইবার আরেকটা ভাই ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আর শক্তি থাকলে কি হইব, কিন্তু উচার দিক দিয়ে তো আমি বেশি, আমি তো বড়, তাইলে আমি তো যাওয়ার অনুমতি পাই। আমার নবী কই তুমি কেমনে অনুমতি চাও? বলে ও মায়ার নবী গো আপনার এই সাহাবীদের মধ্যে সবচাইতে যে একটু ছোট দেখা যায় ওই সাহাবীটার সামনে আমাকে দাঁড় করায় দেন, দেখেন আমিও তো তার সমান হয়ে গেছি। এইবার আমার নবী কয় যাও আমি নবী একটু দেখতে চাই। এইবার এই ছোট্ট ছেলেটা দৌড়ায় নবীর সাহাবীর সামনে দাঁড়াইয়া কান্দে আর কয় ও নবীর সাহাবী হাঁটুটা একটু ভাঙা দাও, আজকে একটু ছোট হয়ে যাও, আমাকে একটু জিতাইয়া দাও, আমিও যুদ্ধের ময়দানে যাইতে চাই। আল্লাহু আকবার। এইবার ওই সাহাবীটা যখন জুব্বার নিচে হাঁটুটা ভাঙা দেয় এই ছোট্ট ছেলেটার সমান সমান দেখা যায়। আমার নবী এইবার ডাক দিয়া কয় মুআজ এবং মুআবিজ আজকে তোদের দুইটা পায়ের প্রেমের খেলা দেখা আমি বয়স চাই না, শক্তিও চাই না, তোদের প্রেমের বলে আমি নবী যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিলাম। আরে যুদ্ধের তামামা বাইজা গেছে রে, এই যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে সব মানুষগুলো হাজির হইয়া যায় রে ভাই। 313 জন সাহাবী ভালো করে শুনে নাও, মুসলমানদের পক্ষে আর কাফেরদের পক্ষে ছিল বাজান রে 1000। এদের তলোয়ার ছিল মুসলমানদের মাত্র 8টা আর তাদের ছিল 600। ভালো করে শুনে নাও। এইবার আমার নবী ডাক দিয়া কয় জগৎবাসীরা রে আজকে বদরের ময়দানে হাজির হইতে হইব। সব সাহাবীরা যখন বদরের প্রান্তরে যায় এইবার বেঈমানেরা ডাক দিয়া কয় ও মুহাম্মদ তোমরা দাঁড়াইবা আজকে বেলে মাটিতে আর আমরা দাঁড়াবো আজকে এঁটেল মাটিতে। এই বেঈমানরা ছিল চালাক, কারণ ওরা ভালো কইরাই জানে ঘোড়া যত দৌড়াইবে ধুলা ওরা তত বেশি উড়বে আর মানুষগুলো চোখে দেখতে পারবে না, আর এঁটেল মাটিতে অত ধুলা উড়বে না। এই চিন্তা ভাবনা করে তারা এঁটেল মাটি নিয়া এইবার বদরের প্রান্তরে বেলে মাটিতে আমার নবীকে দেওয়া হয়। মাটি হয় কয়েক পদের, ভালো করে শুনে নাও। এঁটেল মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি। এইবার আমার নবীকে যখন বেলে মাটি দেওয়া হয় সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই বেলে মাটির ভিতরে ঘোড়াগুলো যখন দৌড়ায় ও মায়ার নবীজি ঘোড়াগুলো দৌড়াইলে ধুলা শুধু করে গো নবী চোখের মধ্যে লাইগা যায়। ও মায়ার নবীজি আমাদের তো বড় কষ্ট হয়। আমার নবী কয় সাহাবীরা রে একটু ধৈর্য ধরো, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আমার আল্লাহ সাহায্যের মালিক, কথা কোন ঠিক না? সাহায্যের মালিক কে? সাহায্য করবে কে? আরেকটু জোরে কোন কে? বন্ধুরা রে আমার এইবার বদরের প্রান্তরে মুসলমানদের যুদ্ধের ময়দানে ভালো করে শুনে নাও। আমার নবীর কাছে সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই মুহূর্তে আমাদের মাথার উপরে সূর্যের আলো লাগে, চোখের মধ্যে লাগে, আমরা তো সইতে পারি না। ওরা যে তীরগুলো মারে আমরা তো ঠেকাইতেও পারি না, দেখতে পারি না। ও মায়ার নবী গো এই ধুলার মতো ধুলা মরে সর্বদিক দিয়ে কষ্ট হয়। আমার নবী হাতটা তুইলা কয় আল্লাহ গো ও মালিকের রে এই মুহূর্তে ওই বেঈমানদের পক্ষে তো জিন জাতি দুষ্ট জিন হাজির হয়ে গেছে, আমাদের পক্ষে তুমি সাহায্য করো। আল্লাহ এই মুহূর্তে দোলাগুলো উঠতেছে, বেশি বেশি তুমি দোলাটা বন্ধ করে দাও। আমার আল্লাহ যখন বদরের প্রান্তরে বৃষ্টি দিয়া দেয় এটালো মাটির মতো তুমুল বৃষ্টি হয়ে রে বন্ধু এইবার পিছলা হয়ে যায়, মানুষগুলো ঠাস ঠুস আছাড়ে খায়। এইবার আমার নবীর সামনে আরেকটা চাবি ভাঙা একটা তলোয়ার ছিল, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আমার নবী ডাক দিয়া কয় তোমার তলোয়ারটা ছাইরা দাও, খেজুর গাছের ডাল ভাঙা হাতে নাও। আল্লাহু আকবার কম। বন্ধুরা রে আমার এই ছোট্ট দুইটা বাচ্চা শুধু দৌড়াদৌড়ি করে। আমার নবীর সাহাবীরা ডাকে দিয়া কয় কারণটা কি, তোমরা কেন দৌড়াদৌড়ি করো, কারণটা কি? ছোট্ট দুইটা বাচ্চা ডাক দিয়া কয় ও নবীর সাহাবী আজকের যুদ্ধের ময়দানে
জানতে চাই আসল খাটাস কে? 1 নাম্বার খাটাস কে? বলে আবু জাহেল। নাম কি? বলে কি? বলে 1 নাম্বার বেঈমান কে? এই যুদ্ধের ময়দানে 1 নাম্বার খাটাস কে? কই এটা তো আবু জাহেল। কই ওইটা কি? আর সব সাহাবীরা হাসে আর যুদ্ধের ময়দানে কয় দেখছনি ছোট ছোট বাচ্চা, হ্যাঁ ওরা তীর ঠেকাইতে পারে না, দুটো একটা তীর আগায় দিব ই টাকায় দিব, তাতে ওরা কইতেছে বড়টাকে, বড়টা তালাশ করে কি করবি? কই ওইটাকেই যায় মারমু, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ছোটদের কাজে লাগে কি লাগে না? কতক্ষণ লাগে কি লাগে না? আজকে মসজিদে ছোট ছোট বাচ্চারা রোজা রাখে যদি ওরা মসজিদে ঢোকে, বড় মানুষ যারা তারা দমক দিয়ে ওদেরকে বাইর করতে চায়। আবার জুমার নামাজে গেলে ওদেরকে বাইর করতে চায়। সভাপতি কয় এই এগুলি হরা দে, আছে না নাই? সরান যাবে না, পারলে তুই বাইরে যা। তোর নামাজ কবুল হবে আর কোনো গ্যারান্টি নাই। ছোট বাচ্চা যদি নামাজ পড়ে কিচ্ছু জানে না, তাও নামাজ পড়বে আর নামাজ কবুল হবে। কতক্ষণ লাগে? ছোট বাচ্চাটার বাবা হোক, চাচা হোক, দাদা হোক, যে নামাজ পড়ে এইবার ওই দিকে তাকায়, ওইভাবে এরকম ভাবে নিয়ত করতেছে। আর বড় মানুষটা এরকম ভাবে মুখ নড়ায়। অনেক মানুষ আছে ধরলে কিছুই জানে